আজব এক রেল স্টেশনে আসছি। এখানে ট্রেনের জন্য মাটির নিচে 2 তলার নিচে আসতে হয়েছে। স্টেশনটা দেখাই আপনাদেরকে। এটা সিটি সেন্টারের ভিতরে একটা রেল স্টেশন। এই যে এখানে এদিক দিয়ে যেতে হবে এবং আরও একটা ফ্লোর নিচে, তার মানে মাটির নিচে 3 তলায় যাচ্ছি। সো স্বাদেই তো বলে না যে দেখেন কত নিচে যাচ্ছি, স্বাদেই বলে না যে উন্নত দেশ হ্যাঁ। এবং এখানে মানুষজন হচ্ছে সবচেয়ে সুখী মানুষজন। প্রযুক্তির দিক থেকে তারা খুবই আগে। আমার যখনই ফিনল্যান্ডের কথা মনে পড়ে তখনই আমার মনে পড়ে যে ছোটোবেলার ওই নোকিয়া ফোনের কথা। কারণ নোকিয়া ফোন এর যাত্রা শুরু হয়েছিল ফিনল্যান্ড থেকে। বাট নোকিয়া এখন আর মার্কেটে আমার মনে হয় না এক্সিস্ট করে। আমি আমার স্টেশনে চলে আসছি। ওই যে আমার ট্রেন দাঁড়ায় আছে M2। লেটস গো ফর রিল কুইক। চলে গেল। 1 মিনিটের জন্য মানে 10 সেকেন্ডের জন্য মিস করলাম। সেকেন্ডের জন্য মিস করছি। এখানে আসার পরে Have you bought this? হাই, হোয়াটস ইউর নেম? Virko. রেডকো। আচ্ছা, এখানে আসার পরে এক পাগলের সাথে দেখা হয়েছে। এখানে মদ খেয়ে মাতলামি করতেছিল। ওকে, অ্যান্ড ইউ আর ফ্রম Estonia? From Estonia. Yeah. So his girlfriend left him. I do man, New York, Chicago, Detroit, California, Canada, Houston Bay. Yeah. Am I right? Yeah, you're right. And I tell him, I'm a drunken man, and when I was young, I was too whip-wearing a sportsman, and Yeah, he used to be a sportsman. a social like him, and Okay, thank you. থ্যাংক ইউ। পাগল ছাগল কত কিছু দেখবেন এখানে, আমার কাছে এগুলো মজাই লাগে। সো সে এসে বলতেছিল যে তার গার্লফ্রেন্ড তারা ছেড়ে দিয়ে চলে গেছে, সে অনেক বছর ধরে সিঙ্গেল, এই সেই এগুলো বলতেছে। এই যে আবার আরেকটা ট্রেন আসছে। Sorry. ট্রেনের যাত্রা শেষ। এখন আবার এই রঙ্গ মার্কা একটা এলিভেট করে উপরে ওঠার পালা। দুনিয়ার আরেক মাথায় নিয়ে যাচ্ছে এরকম মনে হয়। এবং প্রচুর মানুষ ট্রাভেল করে, প্রচুর মানুষ। এখানে ভয়ানক তুষারপাত হইতেছে। আমি এখান থেকে প্রায় 20 মিনিট হাঁটাহাঁটি করব, কারণ আমি নেক্সট যেখানে যাচ্ছি ওখানে যেতে আমার 20 মিনিট হাঁটতে হবে। সো আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বাট এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বলতে গেলে তুষারের বৃষ্টি, স্নোয়ের বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সিটি সেন্টার এরিয়া। এখানে সব শপিং মল, পাব, রেস্টুরেন্ট এবং হোয়াট নট। ভয়ঙ্কর ঠান্ডা, -16 feels like temperature. বাসের যাত্রা তো হয়ে গেছে, ট্রেনের যাত্রাও হয়ে গেছে, বাট ট্রাম
ট্রামে করে যাবো, একটু করে ঘুরতে সব জায়গাতে। সরি, ট্রাম থেকে মনে আসলো অনেক দিন আগে, অনেক দিন বলতে গেলে প্রায় 20 বছর আগে ইন্ডিয়া গেছিলাম, তখন ট্রামে করে ঘুরছিলাম মনে হয় 2005 সালের দিকে। বাই বাই ট্রাম, আজকের যাত্রা এইটুকুই ছিল। এখন আমরা হেঁটে 4 মিনিট যাব। ওয়াও, গাড়িটা দেখেন, ভিন্টেজ ভলভো। কত সুন্দর, মানে এরা যে এত পুরনো পুরনো গাড়ি। এটা হচ্ছে হোটেল অ্যাপোলোর একটা গাড়ি সম্ভবত, কত পুরনো একটা গাড়ি, বাট তারা যত্ন করে ভিন্টেজ জিনিসপত্র ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে সুখী দেশ থেকে আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু ফিনল্যান্ড। I think this view will be better if you come this side. Yeah, come closer. Yeah. Hi, Hi. these are my two friends from Japan. Yeah. I just met them in Helsinki. Yeah. For how long you're here? For 4 days. 4 days. Yeah. They're here for 4 days trip. Are you partners or? Yes. Yeah. Yeah. Right. Say hi to my audience. Hi. Hi. Thank you. Thank you. Yeah. ভালো লাগে বিদেশে আইসা এরকম ভাবে নতুন নতুন মানুষজনের সাথে দেখা হইলে ভালো লাগে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলসিঙ্কি ক্যাথেড্রাল। এইটাই ফিনল্যান্ডের খুব ফেমাস একটা ক্যাথেড্রাল। এই চার্চটা বেসিক্যালি 1830-তে বানানো শুরু করছিল আর 1852-তে কাজ শেষ হয়েছে। 22 বছর সময় লাগছে। আর এই চার্চটা হচ্ছে রাশিয়ার একজন এম্পায়ার ছিল নিকোলাস 1 মেবি, তার অনারে বানানো হয়েছে। সো এটাকে সেন্ট নিকোলাস চার্চও বলা হয়ে থাকে। এটা খুব সুন্দর লাগতেছে দেখতে, কারণ এখানে এটাও সাদা, চারদিকে স্নোয়ের কারণে সাদা হয়ে আছে, সাদার মধ্যে সাদা। সো যদিও আমি একটু লেট করে আসছি, আমি জানি না যে ভিতরে ঢোকার পারমিশন আছে কিনা এখন। লেটস চেক। পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে ঘুরতে। হ্যাঁ, যাওয়া যাবে মনে হয়। Let's go. মাইন্ড ব্লোয়িং। আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোনো চার্চে এসেছি। সো ক্যাথেড্রাল দেখে বের হয়ে গেলাম। এই চার্চের ভিতরে তো আর কথাও বলা যায় না। সো ভিতর থেকে কিছু দৃশ্য নিলাম। কি সুন্দর ভিউ, আপনারা দেখেন।
এখন বাজে প্রায় 5টা, বিকেল 5টা, বাট এখানে তো সন্ধ্যা হয়ে গেছে। আর এখান থেকে দূরে ফিনল্যান্ডের একটা পতাকা উঠতেছে, একটা জাহাজও দেখা যাচ্ছে এখান থেকে। এটা অনেক উঁচাতে হওয়াতে এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর। আই মিন লাইক কত শত শত বছর আগে বানানো এসব স্থাপনা, কিন্তু এখন পর্যন্ত দেখেন মানুষ এগুলোকে যত্ন করে রাখছে এবং এগুলোর মেইনটেনেন্স সরকার নিজ দায়িত্বে করে। মানুষ এখানে দেখেন লাইটের দিকে যদি একটু দেখাই, স্নো দেখা যাচ্ছে কি পরিমাণে তুষার বৃষ্টি হচ্ছে। আর এই লাইটটার কারণে মূলত এটা সুন্দর লাগতেছে। উপরে একটা ঘড়ি আছে। আর এখান থেকে হচ্ছে বিভিন্ন দেশে যাওয়ার ক্রুজগুলো, এখানে সামনে একটা পোর্ট আছে, ওইখানে যেই টার্মিনালটা দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে হারবার টার্মিনাল। ওইখান থেকে হচ্ছে মানুষজন এক দেশ থেকে আরেক দেশে, মানে ফিনল্যান্ড থেকে যদি আপনি আশেপাশে কোথাও যেতে চান, আশেপাশের কোনো দেশে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা ওভারনাইট ক্রুজগুলোতে যেতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে সময় নেই, কারণ আমি আজকে এখানে রাত্রটা থেকে কালকে সকাল 7:45 আমার ফ্লাইট ফিনএয়ারে, আমি জার্মানি যাচ্ছি ইনশাল্লাহ। সো নেক্সট টাইম আমি যদি কখনো ফিনল্যান্ডে আসি, আমি অবশ্যই 2 রাত বা 3 রাতের কোনো একটা ওভারনাইট ক্রুজ নিয়ে ইনশাল্লাহ 2-1টা দেশে যাব। কি সুন্দর লাগতেছে দেখেন আপনারা। এই যে এখানে স্নো, ওই যে ট্রামের একটা ইঞ্জিন যাচ্ছে, একটু দূর থেকে দেখা যাচ্ছে। যদিও আমি গোপ্রো অ্যাকশন ক্যামেরা ইউজ করি, গোপ্রোতে আসলে আমি জানি না, বাই ডিফল্ট জুম করার কোনো অপশন থাকে না। ইনশাল্লাহ এই যে আমার ট্রাম চলে আসছে। এই গোলাপ ফুলটা আর এই বিল্ডিংটা দেখে আমার কাছে বাংলাদেশের পতাকার কথা মনে পড়ে গেল, লাল সবুজ। এই বিল্ডিংটা পুরাটাই লাল সবুজের মতো। এটা একটা হাসপাতাল। এই দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। একটা দেশের চিকিৎসা ব্যবস্থা যখন উন্নত হয়, স্পেশালি আপনি যখন ট্যাক্স দিচ্ছেন, আপনার ট্যাক্সের টাকা আপনার জন্যই খরচ হচ্ছে, আপনার স্বাস্থ্যের কথা সরকার চিন্তা করছে, তখন ওই দেশে থাকাটা নিরাপদ মনে হয়। আর ফিনল্যান্ড তো এমনি পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নেই। এটার পেছনে অনেকগুলো কারণও আছে, তার মধ্যে এটা একটা, যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। এই যে দেখেন রাস্তার ধারে ইলেকট্রিক গাড়ি চার্জ দিয়ে রাখছে, এই যে চার্জিং পোর্ট। বিষয়টা হচ্ছে যে এইখান থেকে এই যে কেবলটা, এই প্লাগটাও লক করা থাকে, আবার গাড়ির ভিতরে এই যে প্লাগটা, এই প্লাগটা লক থাকে, মাঝখানে হচ্ছে এই কেবল। তো মানুষ গাড়ি চার্জে দিয়ে চলে যায়। এই যে দেখেন তুষার জমে আছে। চিন্তা করেন তো, এই জিনিসটাই যদি বাংলাদেশে হইতো, তাও রাতের এরকম অন্ধকারে, তাহলে কী অবস্থা হইতো? বাংলাদেশে কি আমরা এই জিনিসটা কল্পনাও করতে পারি? এইটা হচ্ছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বাসায় ঢোকার রাস্তা। এই দিক দিয়ে গেছে, এখানে লেখা রাখছে যে নো ড্রোন জোন, আর উপরে মোটরসাইকেল আর গাড়ির সাইন দেওয়া আছে যে এই দিক দিয়ে ঢুকতে পারবে না। আমি একটু হেঁটে দেখার চেষ্টা করি। এখানে যে একদম হেভি গার্ড দিয়ে রাখছে সেরকম কোনো কিছু নাই। বললাম না, সুখী দেশ।
সুখী দেশের মানুষজন সুখী হবে, সেটাই স্বাভাবিক। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এখানে দূর দূরান্তে কোনো মানুষ দেখা যাচ্ছে না। এজন্য যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলে দিব যে ভাই আমি ঘুরতে আসছি, তোমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের বাসাটা দেখতে আসছি। এই যে এখান থেকে শুরু হয়েছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ওই যে ওইটা হচ্ছে বড় একটা প্রাসাদ টাইপের, ওইটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। এটা সম্ভবত সিকিউরিটি হাউস বা কিছু একটা। এইটা মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে গাড়ি ঢোকে, ওইখানে গাড়ি দেখা যাচ্ছে। এই যে এখানে কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে ভিতরে, এই যে সো এর বেশি যাওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, কারণ শত হলেও দেশের প্রধানমন্ত্রীর বাসা। এখানে লেখা রাখছে গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া, অ্যাক্সেস ডিনাইড। সো এখান থেকে আমরা ফেরত যাই। আমি ওইখানে দাঁড়ায় ভিডিও টিডিও করতেছিলাম দেখে সিকিউরিটি গার্ড একজন বের হয়ে আসছে, সিকিউরিটি অফিসার। সে এসে একটু হাই হ্যালো করলো, কোনো পটেনশিয়াল থ্রেট কিনা সেটা চিন্তা করলো। সো দে আর ভেরি নাইস। মানে আমি বললাম আমি ঘুরতে আসছি, আমি আই লাভ টু ক্রিয়েট মেমোরিজ। সো আমি এখানে ছবি তুলতে আসছিলাম, এমনি একটু দেখতে আসছি। সো দে লাইক ওকে ওয়েলকাম, অ্যান্ড ইয়া দ্যাটস ইট, আই এম লিভিং দিস প্লেস। সো যেটা বলতেছিলাম, ফিনল্যান্ড হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী দেশ। এইখানের যে প্রাইম মিনিস্টার আছে তাই সে কোনো হেভি গার্ড বা কোনো কিছু দিয়ে নিজেকে আবদ্ধ করে রাখে না। ইভেন প্রাইম মিনিস্টার না, এখানের যে লোকাল পলিটিশিয়ান যারা আছে, এমপিরা যারা আছে, তারা আসলে চায় যে মানুষের সাথে কানেক্ট করার জন্য। যত বেশি মানুষের সাথে তারা সময় কাটাতে পারে, তারা এইটাকে আরও প্রাউড ফিল করে যে তারা মানুষের সাথে কানেক্টেড। সো এই যে বাসভবনটা, আমি এটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ধরেন এখানে আশেপাশে যে খেলার মাঠগুলো আছে, এই প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে একটা মাঠ আছে, ওখানে আপনি খেলতে গেছেন, হঠাৎ করে দেখবেন আপনি প্রধানমন্ত্রী চলে আসছে, সেও খেলতে আসছে, আপনি তার সাথে ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, বা তাদের লোকাল যে স্পোর্টসগুলো আছে সেগুলো খেলবেন। সো তারা এটাকে খুবই ওয়েলকামিং এবং হ্যাপেনিং একটা অ্যাপ্রোচ হিসেবে দেখে, যে মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে, তাদের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সব কিছুর হিসাব আছে। এবং আপনি আরেকটা জিনিস জেনে অবাক হবেন, ফিনল্যান্ডে আপনি যদি বেকার থাকেন তাহলে তারা 14 মাস না 18 মাস পর্যন্ত আপনাকে বেকারত্ব ভাতাও দিবে। প্রতি মাসে বাংলা টাকায় কনসিডার করলে এটা প্রায় 1,20,000 টাকার মতো। আর আপনাকে যেটা করতে হবে একদম সিম্পল, আপনি জাস্ট 1 মাস পর পর একটা রিপোর্ট জমা দিবেন যে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতেছেন বাট আপনি রিজেক্ট হচ্ছেন, আপনাকে তারা অ্যাকসেপ্ট করতেছে না। সেটা যদি আপনি দেখাইতে পারেন তাদেরকে, সরকারকে, সরকার আপনাকে বেকারত্ব ভাতাও দিবে। এই সময়টা আর একটু বেশিও হতে পারে, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সব কিছু এক্সপ্লোর করতেছি। আর এখানে প্রচণ্ড বাজে অবস্থা, টেম্পারেচার -16, এবং আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমার সারা গায়ে স্নো পরে একদম বাজে অবস্থা। সো এখানে যে মানুষজন সাইকেল চালাচ্ছে স্নোয়ের উপর দিয়ে, আমি হেঁটে যাচ্ছি। এখানে হচ্ছে খেলার মাঠ, বাট এটা এখন ঢেকে আছে। এখানে মনে হচ্ছে তুষার পরে একদম নদীর মতো হয়ে আছে। এখানে বসার জায়গা আছে। এই যে এদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। ওই যে ওই মানুষটা মাত্র বাটন প্রেস করে ওয়েট করতেছে যে সে রাস্তা পার হবে। কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোলাহল নাই, কিচ্ছু নাই। ওই যে ওইখানে একজন জগিং করতেছে,
ওইখানে মানে আপনি সুখী হবেন না কেন, এই দিকগুলো চিন্তা করলে আপনি দেখেন পৃথিবীর কয়টা দেশ এরকম আপনাকে অ্যামেনিটিস অফার করতে পারে। যেমন এখানে বসার জায়গা আছে, আমি একটু নেমে বসার জায়গাটাতে একটু গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে সুন্দর একটা পার্ক টাইপের, এখানে বেঞ্চ দিয়ে রাখছে বসার জন্য মানুষজন। ওই যে ওই দূরে কুকুর নিয়ে আসছে। আর এইটা হচ্ছে প্রাইম মিনিস্টারের বাসার বাউন্ডারি, এইটা বাউন্ডারি। ওইখানে একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এই তো এইটা সম্ভবত একটা পুকুর টাইপের কিছু একটা হবে, যেটা বরফের কারণে এখন আইস হয়ে আছে। এটা আমি যদি ভুল না করে থাকি। সো এইখানে আপনি জিজ্ঞেস করতে পারেন এটা পৃথিবীর কেন সবচেয়ে সুখী দেশ। সুখী দেশ এই কারণে এখানে কি ট্যাক্স দেওয়া লাগে না? না, এখানে আপনার ইনকামের উপর বেস করে 40% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, 40%। সো আপনার ট্যাক্সের টাকা আপনার পিছনে খরচ হচ্ছে। আপনার শিক্ষা এখানে আপনি 10, 12, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি যেটাই আপনি করেন না কেন, যেখানে আপনি আপনার পড়াশোনা করতে চান, দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি। সরকার আপনাকে অ্যাসেট মনে করে। আর হেলথের কথা তো বলার কিছু নাই, এখানে হেলথ বেনিফিট খুবই ভালো। ইউরোপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট হেলথ সার্ভিস এখানে পাওয়া যায়, যেটা অবশ্যই আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনাকেই তারা সার্ভ করছে ফ্রি অফ কস্ট। এবং লুক এট দ্য ভিউ, মানে আমি হেলসিঙ্কির প্রেমে পড়ে যাচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি আরও 2, 4, 5টা দিন 10টা দিন যদি থেকে যেতে পারতাম, আমার কাছে এটা মনে হচ্ছে। বাট আমি কালকে জার্মানি চলে যাবো ইনশাল্লাহ। সো এইটুকুই। ফিনল্যান্ডের বিখ্যাত স্টকম্যানের সামনে দাঁড়ানো এখন। এইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট শপিং মল। এখানে আপনার গুচি, প্রাডা, শ্যানেল থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত যত ব্র্যান্ড আছে সবগুলোর স্টোর এখানে আছে। এবং এই মলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, মানে এটার ভিতরে আমি যাচ্ছি না, বাট এই রাস্তাটা দেখেন আপনারা কত সুন্দর। মানে এখানে প্রচুর স্নো হচ্ছে, এদিক দিয়ে ট্রাম যাচ্ছে। এখন বাজে রাত আনুমানিক 11টা, বাট মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে। আর এখানে একটা স্ট্যাচুও আছে, আমি জানি না এই মনুমেন্টের নাম কি, বাট কিছু একটা তো লেখা আছে, বিশাল বড় একটা লেখা। সো প্রচণ্ড তুষারপাত হচ্ছে এই মুহূর্তে। স্টকম্যানের ভিতরে আসছি। এখানে
সব বড় 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 সব ব্র্যান্ড আছে। Chanel, Tom Ford, Valentino, Prada সব কিছুই দেখা যাচ্ছে। Chanel No. 5। এই পারফিউমটা আমি কিছুদিন আগে পারচেস করছি ফর মাই beloved spouse, for my beautiful wife, and এইগুলো তো আমার খুবই পছন্দের, যেমন আম্বার, এটা আমার কাছে আছে, স্ট্রঙ্গার উইথ ইউ আম্বার, স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাম্বার, অ্যান্ড অ্যাবসলিউটলি ইউজ করি নাই। আর জর্জিও আরমানির এইগুলো তো খুবই ফেমাস এবং খুবই বেস্ট সেলিং পারফিউম। এখানে ডিওরের স্টোর আছে, ডিওর সোভাস, ডিওর হোমি, এখানে ম্যাকের একটা স্টোর আছে, ম্যাক। তারা বলতেছে তারা 40% পর্যন্ত ছাড় দিচ্ছে, বাট আমি যেহেতু এখানে লোকাল না, তারা আমাকে চুনাও দিতে পারে, সো আমি এখান থেকে কিছু পারচেস করতেছি না। অ্যান্ড এদিকে গিয়ে দেখে আরও কী কী আছে। এমনিতে এক্সপ্লোর করতেছি, একা একা ঘুরতে আসছি, এটা দেখবো না? অবশ্যই দেখতে হবে ভাই। আজকে আপনার কাছে সময় আছে, এনার্জি আছে, আজকে যদি আপনি না ঘুরেন তাহলে কালকে আপনার কাছে সময় থাকবে কিন্তু এনার্জি থাকবে না। এই দুইটার কম্বিনেশন যদি না থাকে তাহলে কালকে কিন্তু আপনি আর ঘুরতে পারবেন না, তখন আপনি আফসোস করবেন। আর এই যে আমি এখানে ভিডিও বানাচ্ছি, ওয়াও, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। এটা তো খুবই সুন্দর একটা ডেস্ক, এখানে সব কিছু অটোমেটেড, নিজে নিজে ঘুরে ঘুরে যাচ্ছে। ফুলগুলো খুবই সুন্দর, যে এগুলো আর্টিফিশিয়াল। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন যে ঘুরতে তো টাকাও লাগে। তো ভাই পরিশ্রম করেন, আপনি বছরে 365 দিন, 365 দিনের মধ্যে আপনি 10 দিন ঘোরার জন্য যদি রাখেন, আমি আশা করি আপনি যদি বাকি 355 দিন পরিশ্রম করেন ডেডিকেশনের সাথে, তাহলে আপনি পৃথিবীর একটা দেশ তো অন্তত ঘুরতেই পারবেন বছরে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার বই খুব পছন্দ, তো আমার হঠাৎ করে আমি একটা বইয়ের দোকান পাইলাম। ইটস হিউজ, ইটস ম্যাসিভ, ইট ফিলস লাইক এটা একটা লাইব্রেরি, বাট এটা লাইব্রেরি না, এটা একটা বইয়ের দোকান। বুক শপ। অ্যান্ড আমার মনে হয় যে পৃথিবীর এমন কোনো টপিক নেই যে টপিকে এখানে কোনো বই পাওয়া যাবে না। এটার আবার দোতলাও আছে, আমি যদি দোতলায় যাই, গিয়ে দেখাই আপনাদের। এবং এখানে সব কিছুই অরিজিনাল প্রিন্টেড,
এখানে কোনো ডুপ্লিকেট বা 2 নাম্বারের কিছু নাই। এখানে আবার বসার জায়গা দিয়ে রাখছে, সুন্দর, নাইস অ্যান্ড কোজি। এইগুলোই তো লাইফে, ঘোরাফেরা করব, জিনিসপত্র দেখব। যে এসকেলেটর নিলাম, উপরের দিকে চলে যাচ্ছি। উপর থেকে ভিউটা যদি আপনাদেরকে দেখাই, Yep. এখানে মানুষজন এখন লম্বা, মানে আমি 5'9", আমার কাছে মনে হয় যে আমি ওদের মধ্যে সবচেয়ে শর্টেস্ট, 5 ফিট 9 ইঞ্চি। অ্যান্ড এটা হচ্ছে উপর থেকে ভিউ। এই তো সুন্দর, ভাল লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এমন আজব এক দেশে আসছি, এই দেশে ওয়াশরুমে যাইতে হইলেও কোড লাগে। যেমন এইটা একটা জেন্টস ওয়াশরুম, এখানে কোড কোথায় দিতে হবে বলুন তো, কোনো আইডিয়া? এই যে আমি জানি কোড কত, 2431। আজগুবি গুজগুবি সব জিনিসপত্র। পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সুখী শহর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।